ডিয়ার লিসনার্স, আজকে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ডিভিসি এর বিষয়ে আলোচনা করব। সো ধরুন আপনি ব্যাংকের লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেছেন এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করেছেন। ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে ডিভিসি নাম্বার আছে সেই ডিভিসি নাম্বারটা ব্যাংক ডিবিএস সিস্টেমের ভেরিফাই করতে যে দেখলো যে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটির যে পোর্শনটা শো করানো হয়েছে সেটার ভিতরে আপনার হার্ড কপি, যেটা আপনি ফাইনাল যে কপি যেটা আপনি ব্যাংকে প্রোভাইড করেছেন সেটার ভিতরে একটা ডিফারেন্স রয়ে গেছে। সো এক্ষেত্রে আপনার করণীয় কি? ব্যাংক এখন চাচ্ছে, আপনার ক্লারিফিকেশন চাচ্ছে যে কেন আপনি যে হার্ড কপি আমাদের প্রোভাইড করেছেন, যে সাইন কপি, আর যে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে যে ডাটাটা আছে সেখানে মিসম্যাচ রয়ে গেছে। সো এক্ষেত্রে ক্লায়েন্টের করণীয় কি? ক্লায়েন্টের করণীয় হলো সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অবহিত করা যে স্যার, আপনার ডিভিএস সিস্টেমের যে ডিভিএস দিয়েছেন সেই ডিভিএসের ইনপুট পর্যায়ে লায়াবিলিটি অথবা অ্যাসেট অথবা রেভিনিউ পোর্শনে যেটা দেখানো হয়েছে সেই সংশ্লিষ্ট হেডে এটার এই পরিমাণ ভুল আছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইসিএবির সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে এটাকে সলিউশন দেবেন। অথবা অনেক সময় ব্যাংক বলতে পারে যে ঠিক আছে, আপনার এটা তো আমরা তো দেখতেছি যে এটা আপনার ডিবিসিতে যেটা আছে সাথে সাথে আপনার ডিবিএসের যে সিস্টেমের যেটা আছে এবং আপনার যে ফাইনাল যে রিপোর্ট যেটা আছে এই দুইটার ভিতরে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও আপনারা ফার্মের মাধ্যমে, ফার্মের প্যাডে এটাকে সত্যায়ন করে একটা লেটার ইস্যু করেন। সো যদি সেরকম ব্যাংক চাই, আপনারা সেটাও দিতে পারেন। সেটা সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের থেকে আপনারা সেটা ইস্যু করে নিয়ে যে ব্যাংকে ক্লায়েন্টকে দিতে পারেন, যাতে ক্লায়েন্টের লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সো আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।